হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। তবে কি আর চাকরি হবে না মেধাবীদের? 100% নিয়োগ নয়, সরকারি চাকরিতে কাটছাঁটে মাথায় হাত সবার। খুব প্রয়োজন না পড়লে নতুন নিয়োগ নয় বলে পরিষ্কার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সরকারের নতুন নিয়োগ যেন ফের বিষবাও জলে, অন্তত সেই রকমই বার্তা দিলেন মুখ্য সচিব এবং অর্থ সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খুব বেশি হলে অনুমোদিত শূন্যপদের 50% নেওয়া যেতে পারে, কিন্তু তার থেকে একদমই বেশি নয়। তবে কি রাজ্য সরকারের আর্থিক অবস্থার প্রভাব চাকরিতেও 100% নিয়োগের পথে হাঁটতে পারছে না সরকার? সরকারি এমপাওয়ার্ড কমিটির সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রের খবর। শূন্যপদ নিয়োগের প্রস্তাবে মাত্র 50% অনুমোদন এমপাওয়ার্ড কমিটির। নতুন ভবন বা ভবনের সংস্কারে আপাতত অনুমতি নয়, নিতান্তই প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া খরচে লাগাম দিতে নির্দেশ। পুরোটাই খারাপ আর্থিক পরিস্থিতির কারণে বলে নবান্ন সূত্রে খবর। কর্মীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে গিয়েও চাপ বেড়ে চলেছে রাজ্যের কোষাগারের উপরে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে প্রশাসনের শীর্ষ স্তরকে সতর্ক করলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। শূন্যপদ তৈরি হলেই তাড়াহুড়ো করে নিয়োগ না করার নির্দেশ দিলেন তিনি। সোমবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের সচিবদের ডাকা হয়েছিল। সেই বৈঠকেই তারা নিয়োগের বিষয়ে আরও হিসাবি হওয়ার সুপারিশ করেন। স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল যে শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা এবং ট্রাফিক গার্ডের জন্য মোট 436 জন সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজন। এই জন্য বছরে খরচ হবে প্রায় 5 কোটি 2 লক্ষ টাকা। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল যে মোট 190টি শূন্যপদ পূরণ করার ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে বছরে প্রায় 11 কোটি 60 লক্ষ টাকা খরচের বিষয় রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার জানিয়েছে তাদের দরকার 28 জন নিরাপত্তা রক্ষী এবং 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক। সেক্ষেত্রে সরকারকে বছরে ব্যয় করতে হবে 5 কোটি 74 লক্ষ টাকা। সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, শ্রম দপ্তর এবং কৃষি দপ্তরেও কিছু নিয়োগের কথা ওঠে। তবে মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন, খুব বেশি হলে অনুমোদিত শূন্যপদের 50% নেওয়া যেতে পারে। বর্তমান কর্মীদের সংখ্যা কমানোর কোনো পরিকল্পনা নেই রাজ্য সরকারের। তবে ওয়াকিবহাল মহল সূত্রে খবর, খুব বেশি নিয়োগ করে খরচ বাড়াতে চাইছে না সরকার। শুধুমাত্র খুব প্রয়োজন সাপেক্ষেই নিয়োগের পরামর্শ দেন তারা। সূত্রের খবর, বৈঠকে মুখ্য সচিব পরামর্শ দিয়ে বলেন, বুঝে কর্মী নিয়োগ করতে হবে। শূন্যপদ হলেই লাফিয়ে নিয়োগ করতে হবে এমনটা নয়। যতটুকু প্রয়োজন, যতটুকু না হলে নয় ততটুকু নিয়োগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।